দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 5টি জেলা আজ প্রকৃতির এক ভয়ঙ্কর রূপের মুখোমুখি। আলিপুর আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে চূড়ান্ত রেড অ্যালার্ট। যেখানে আমরা ভাবছিলাম এ বছরের বর্ষা হয়তো কিছুটা স্বাভাবিক থাকবে, ঠিক তখনই প্রকৃতির এই রুদ্ররূপ থমকে দিয়েছে সাধারণ মানুষের জীবন। তিস্তা, তোরসা, জলঢাকা নদীগুলোর জল এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে। পাহাড়ি রাস্তায় একের পর এক নামছে ধস। কিন্তু কেন হঠাৎ এই পরিস্থিতি? কেন 2026 সালের এই আগস্ট মাসে এসে উত্তরবঙ্গের ওপর আকাশের বুক চিরে নামল এই অভিশাপ? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা একদম মাটির স্তরে গিয়ে বিশ্লেষণ করব উত্তরবঙ্গের প্রতিটা জেলার বর্তমান পরিস্থিতি, আবহাওয়া দফতরের আগামী 7 দিনের ভয়ানক পূর্বাভাস এবং এর পেছনের আসল বিজ্ঞান। ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি তাদের সাম্প্রতিক বুলেটিনে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী কয়েকদিন ধরে অত্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আলিপুরদুয়ারের কুমারগ্রাম বা জলপাইগুড়ির দোমোহানির মতো এলাকায় ইতিমধ্যেই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে। দোমোহানিতে 24 ঘণ্টাতেই প্রায় 18 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। ভাবুন একবার, মাত্র একদিনে এত পরিমাণ জল যদি পাহাড়ে এসে জমা হয়, তবে সেই জল যাবে কোথায়? আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে আনছে পাহাড়ের দিকে। আর তার ফলেই মেঘের এই ভয়ঙ্কর বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট সদৃশ পরিস্থিতি। পাহাড়ের রানী দার্জিলিং এবং তার প্রতিবেশী কালিম্পং, এই মুহূর্তে এই দুই জেলার অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। আবহাওয়া দফতর সতর্ক করেছে যে একটানা বৃষ্টির ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে যাচ্ছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের ল্যান্ডস্লাইড বা ধস ডেকে আনতে পারে। ইতিমধ্যেই সিকিম এবং কালিম্পংকে সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু অংশে যাতায়াত ব্যাহত হচ্ছে। পাহাড়ে যাওয়া পর্যটকদের জন্য প্রশাসন থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া এই মুহূর্তে পাহাড়ি রাস্তায় সফর একদম বন্ধ রাখুন। শুধু পাহাড়ি রাস্তাই নয়, তিস্তা নদীর দুপাশের নিচু এলাকাগুলোতে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। ড্যামগুলো থেকে জল ছাড়ার পরিমাণ বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এবার আসা যাক সমতলের জেলাগুলোতে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চল। চা বাগানগুলোতে জল জমতে শুরু করেছে। তোরসা, রায়ডাক এবং জলঢাকা নদীর জলস্তর যেভাবে বাড়ছে, তাতে নদী তীরবর্তী গ্রামগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই মাইকিং করে মানুষকে সতর্ক করছে। নিচু এলাকার বাসিন্দাদের ফ্লাড শেল্টার বা নিরাপদ সরকারি ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। একদিকে বৃষ্টির তোড়, অন্যদিকে বজ্রপাতের আতঙ্ক, সব মিলিয়ে উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অংশের মানুষ এখন বিনিদ্র রজনী কাটাচ্ছেন। কিন্তু প্রশ্ন হল, প্রতি বছর কেন উত্তরবঙ্গে এই একই চেনা ছবি আমাদের দেখতে হচ্ছে? এর পেছনে কি শুধুই প্রাকৃতিক কারণ, নাকি মানুষের তৈরি ভুলও দায়ী? আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব উষ্ণায়ন বা ক্লাইমেট চেঞ্জের কারণে এখন বর্ষার ধরন পুরোপুরি বদলে গেছে। 2026 সালের বর্ষায় একটা মাঝারি এল নিনিও বা এল নিনোর প্রভাব রয়েছে, যার কারণে ভারতের অনেক জায়গায় বৃষ্টি কম হলেও পাহাড়ি অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টির প্রবণতা মারাত্মকভাবে বেড়ে গেছে। খুব কম সময়ে যখন অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হয়, তখন নদীর জল ধারণ ক্ষমতা পেরিয়ে যায় এবং পাহাড়ি মাটি সেই জল ধরে রাখতে না পেরে ধসে পড়ে ইডিওগ্রাফিক পিরিয়ড। উত্তরবঙ্গের এই কঠিন পরিস্থিতিতে আমাদের সবার দায়িত্ব প্রশাসনকে সহযোগিতা করা। আপনি যদি এই মুহূর্তে উত্তরবঙ্গের বাসিন্দা হন, তবে নদী তীরবর্তী এলাকা বা ধসপ্রবণ পাহাড়ের ঢাল থেকে দূরে থাকুন। যে কোনো জরুরি প্রয়োজনে স্থানীয় পঞ্চায়েত বা পুরসভার হেল্পলাইনে যোগাযোগ করুন। প্রকৃতির এই দুর্যোগ কেটে যাবে, পাহাড় আবার তার চেনা ছন্দে ফিরবে, কিন্তু তার আগে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আপনার এলাকায় আবহাওয়ার পরিস্থিতি কেমন? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে উত্তরবঙ্গের মানুষের সাথে শেয়ার করে তাদের সতর্ক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।